চাইনিজ খাবার আমাদের সকলেরই খুবই পছন্দের। বাড়িতে থাকা সহজ উপকরণ মাছ মাংস নয়, তাই দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত চাইনিজ খাবার। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের চাইনিজ ফুড, যেটা আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন, আবার চাউমিনের সাথেও খুব ভালোভাবে সার্ভ করতে পারেন। বানানো অত্যন্ত সহজ, বাট মাছ মাংস কিন্তু ব্যবহার করা হয়নি। আসুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত টেস্টি রেসিপিটি। এখানে আমরা নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, ওই 1/4 কাপ পরিমাণ। তার মধ্যে আমরা একে একে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, স্বাদ অনুযায়ী নুন। এরপর এতে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর কিছুটা ক্রাশ করে রাখা, ফ্রেশলি ক্রাশ করে রাখা গোলমরিচ আমরা এতে অ্যাড করে দিলাম। এরপর আমরা এতে দেব নেক্সট যে উপকরণটা, সেটা হচ্ছে একটা ডিম। এবার এই সমস্ত জিনিসগুলোকে হাতের সাহায্যে আমরা একটু ঘেঁটে নেব, মানে গুলে নেব। আর তারপর এটা যেহেতু একটু ঠিক হয়েছে, এখানে কি করব আমরা, এখানে সামান্য একটু জল দেব। এই ধরুন 2 টেবিল চামচ মতো জল, জাস্ট অল্প অল্প করে একটু জল নিব, যাতে একটু কনসিস্টেন্সিটা পাতলা হয়। ঠিক এরকমভাবে আমরা জল দিয়ে এটাকে একটু কনসিস্টেন্সিটা পাতলা করে নিলাম। আমরা এখানে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি কয়েকটা, আর তারপর সেই সেদ্ধ ডিমগুলোকে লম্বালম্বি করে 4 টুকরো করে কেটে নিয়েছি। গোলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই সেদ্ধ ডিমগুলোকে এর মধ্যে এক এক করে চুবাবো, আর কোটিংটাকে ভালো করে এর মধ্যে লাগিয়ে দেবো। এই আইটেমটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও খেলতে পারেন, সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু দারুণ যায়। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম করে নিচ্ছি, রান্নাটা অতি অবশ্যই সাদা তেলে করবেন। এবার আমরা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ওই ডিমের গোলায় চুবিয়ে রাখা সেদ্ধ ডিমের অংশগুলো। এবার এক পিঠ ওপিঠ করে ভালো করে লালচে হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। ঠিক একই পদ্ধতিতে বাকি ডিমগুলো কিন্তু আমরা ভেজে নিচ্ছি। আর এগুলো যেরকম বললাম, ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা একদম সার্ভ করতে পারেন। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে, যখন দেখবেন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিন, আর বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেওয়া হোক। এবার আমরা বানিয়ে নেব গ্রেভিটা। ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল, তাতে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। দিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা এরকমভাবে কেটে নিয়েছি, যেরকম চিলি চিকেন বা চিলি ফিশে দেয় ঠিক সেরকমভাবে দিয়ে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি কয়েকটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম একটা মাঝারি সাইজে নিয়ে সেগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে দিয়ে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই হাইতেই রাখবেন, কারণ আমাদের এই চাইনিজ যে কোনো খাবার কিন্তু হাই ফ্লেমেই করতে হয়। দেখবেন যখন মোটামুটি সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি আগের থেকে একটা জিনিস মিশিয়ে রেখেছিলাম। 1 টিস্পুন সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আর চাইলে আপনারা এর মধ্যে রেড চিলি সসও অ্যাড করতে পারেন। একটা বাটির মধ্যে সমস্তগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিচ্ছি আবারও কিছুটা ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ। সো এই সসটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম। এবার এই সসটাকেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমরা এটাকে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। তারপর যখন দেখবো এটা সুন্দর করে হয়ে গেছে, তখন এর মধ্যে ওই ভেজে রাখা ডিমের অংশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হাই ফ্লেমে 1 মিনিট এটাকে আমরা নেড়ে নেব, যাতে সমস্ত সসের সাথে ডিমগুলো ভালো করে মেখে যায়। আর তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর ওই সসের বাটিটাকে ধুয়েই সামান্য কিছুটা জল, ওই 1.25 কাপ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এবার এটাকে আমরা ফুটাবো মিনিট 3 থেকে 4। আর ফোটানো হয়ে গেলে এগুলো তো সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা বাটির মধ্যে 1/4 কাপ জল আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 1 মিনিট এটাকে ফুটিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ এটা থিকনেসটাকে বাড়াবার জন্য গ্রেভিটাকে আমরা দিয়েছি। ফ্লেমটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই চিলি এগ রেসিপিটি, একটু ডিফারেন্ট পদ্ধতিতে করা। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।